ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্গীতা অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ। হরে কৃষ্ণ। আজ আমরা অক্ষর ব্রহ্মযোগের 17 নম্বর শ্লোকটি শুনব। সহস্রযুগ পর্যন্তম অহয়ত ব্রহ্মণো বিদুঃ রাত্রিং যুগ সহস্রান্তাং তে অহরাত্র বিদো জনাঃ। অনুবাদ: মনুষ্য মানের সহস্র চতুর্যুগে ব্রহ্মার এক দিন হয়, আর সহস্র চতুর্যুগে ব্রহ্মার এক রাত্রি হয়। এইভাবে যারা জানেন তারা দিন ও রাত্রির তত্ত্ববেত্তা। তাৎপর্য: যখন আমরা জানব ব্রহ্মলোক কত বৃহৎ, তখন আমরা বুঝতে পারব যে আমরা কত ক্ষুদ্র। এখানে কল্প বলা হয়েছে। কল্প মানে ব্রহ্মার এক দিন। এই জড় ব্রহ্মাণ্ডের স্থায়িত্বকাল সীমিত। এর প্রকাশ হয় কল্পের সৃষ্টিচক্রে। এক কল্পে সত্য, ত্রেতা, দাপর আর কলিযুগ, এই 4টি যুগ 1000 বার আবর্তিত হয়। এক কল্পে এই 4টি যুগ 1000 বার আবর্তিত হয়। সত্যযুগের লক্ষণ হচ্ছে সদাচার, বুদ্ধিমত্তা ও ধর্ম। সেই যুগে অজ্ঞান ও পাপ প্রায় থাকে না বললেই চলে। সত্যযুগের ডিউরেশন হচ্ছে 17,28,000 বছর। আর ত্রেতা যুগের ডিউরেশন সত্যযুগের থেকে কম। ত্রেতা যুগে পাপকর্ম ঢুকে পড়ে। ত্রেতা যুগের ডিউরেশন হয় 12,96,000 বছর। আর দাপর যুগে সদাচার ও ধর্মের আরও অবনতি ঘটে এবং পাপ আরও বেড়ে যায়। দাপর যুগের ডিউরেশন হল 8,64,000 বছর। আর সব শেষে এই কলিযুগে, যার 5,000 বছর অলরেডি গত হয়ে গেছে। সেই কলিযুগে কলহ, অজ্ঞানতা, অধর্ম এবং পাপাচারের প্রাবল্য দেখা যায় এবং যথার্থ ধর্মাচরণ প্রায় লুপ্ত। এই কলিযুগের ডিউরেশন হচ্ছে 4,32,000 বছর। কলিযুগে অধর্ম এত বৃদ্ধি পায় যে এই যুগের শেষের দিকে ভগবান স্বয়ং কল্কি অবতার রূপে অবতীর্ণ হয়ে অসুরদের বিনাশ করবেন এবং তার ভক্তদের পরিত্রাণ করেন। আর তারপর আর একটি সত্যযুগের সূচনা হবে। তারপর আবার এই প্রক্রিয়া চলতে থাকবে। এই 4টি যুগ যখন 1000 বার আবর্তিত হয়, তখন হয় ব্রহ্মার এক দিন। আর এই সমান পরিমাণ কালে হয় ব্রহ্মার এক রাত্রি। এই রকম দিন ও রাত্রি সমন্বিত বর্ষ অনুসারে ব্রহ্মা 100 বছর বেঁচে থেকে তারপর দেহত্যাগ করেন। এই 100 বছর পৃথিবীর হিসাব অনুসারে 311,40,000,000,000 বছরের সমান। এই গণনা অনুসারে আমাদের মনে হবে ব্রহ্মার আয়ু তো আমরা কল্পনাই করতে পারছি না। আর ব্রহ্মা হচ্ছেন অক্ষয়। কিন্তু নিত্যকার পরিপ্রেক্ষিতে এর স্থায়িত্ব হচ্ছে বিদ্যুৎ চমকের মতন ক্ষণস্থায়ী। আটলান্টিক মহাসাগরের বুদবুদের মতন কারণ সমুদ্রে অসংখ্য ব্রহ্মার নিত্য উদয় হচ্ছে এবং নিত্য লয় হয়ে চলেছে। ব্রহ্মা ও তার সৃষ্টি জড় ব্রহ্মাণ্ডের অংশ এবং তাই তা নিরন্তর প্রবাহমান। তাহলে আমরা কোথায় আছি? কলিযুগে মানুষের আয়ু কত? ম্যাক্সিমাম 100। তাও এখন মানুষের আয়ু আরও কমে যাচ্ছে। কাজেই কোথায় ব্রহ্মার আয়ু আর কোথায় এই জড়জগতের মানুষের আয়ু?
ব্রহ্মার আয়ু যদি বিদ্যুৎ চমকের মতন ক্ষণস্থায়ী হয়, তাহলে আমরা কি? আমরা হচ্ছে একটি বিন্দুর থেকেও ছোট। তাও আমরা কত গর্বের সঙ্গে আমাদের জীবনের কত পরিকল্পনা করতে থাকি। আমাদের হাতে সময় খুব কম। সেই সময়ের মধ্যে আমাদের জীবনকে শুদ্ধ করতে হবে। প্রকৃতপক্ষে টাইম পাসের মতন সময় আমাদের হাতে কিন্তু নেই। কাজেই আমাদের সময় নষ্ট না করে ভগবানের নাম গ্রহণ করে, নাম নিয়ে আধ্যাত্মিকতার দিকে নিজেদের এগিয়ে নিয়ে যেতে হবে। জড় ব্রহ্মাণ্ডে এমনকি ব্রহ্মাও জন্ম, মৃত্যু, জরা ও ব্যাধির চক্র থেকে মুক্ত নন। তবুও এই জড়জগতের পরিচালনার মাধ্যমে তিনি সরাসরিভাবে ভগবানের সেবা করছেন। তাই তিনি সদ্য মুক্তি লাভ করেন। উচ্চস্তরের সন্ন্যাসীরা ব্রহ্মার বিশিষ্ট লোক ব্রহ্মলোক প্রাপ্ত হন, যার জড়জগতের সর্বোচ্চ গ্রহলোক। অন্য সমস্ত স্বর্গীয় গ্রহলোকের বিনাশ হয়ে যাওয়ার পরেও তা বর্তমান থাকে। কিন্তু জড় প্রকৃতির নিয়ম অনুসারে ব্রহ্মা ও ব্রহ্মলোকের সমস্ত বাসিন্দাদেরও যথাসময়ে মৃত্যুবরণ করতে হয়। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে আমরা জানতে পারব ব্রহ্মার দিনের সমাগমে এবং রাত্রির সমাগমে জীবের কি হয়। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।